আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং ফাইনালি আমাদের স্টুডিওতে এসে উপস্থিত নাথিং 3 এবং এটা হচ্ছে নাথিংয়ের ফ্ল্যাগশিপ সিরিজ এবং তারা কিন্তু অন্যান্য মেইন স্ট্রিম ব্র্যান্ডের মতো প্রতি বছর রিলিজ করেনি ফোনটা। আমরা প্রায় ২ বছর আগে ২০২৩ সালে দেখেছিলাম নাথিং 2 মানে নাথিং ফোন 2। এরপরে তারা মিড রেঞ্জে এবং আপার মিড রেঞ্জে বেশ কিছু ফোন লঞ্চ করেছে, যেমন নাথিং 2A, তারপর 2 এর প্লাস স্পেশাল এডিশন। এরপর দেখলাম আমরা নাথিং 3A সিরিজ, যেখানে 3A ছিল এবং 3A প্রো ছিল। অ্যান্ড সবশেষে এসে এই ২০২৫ সালের জুলাই ১৭তে লঞ্চ করলো তারা নাথিং 3। বাট কেমন ডিজাইন ভাই! মানে এই ডিজাইনটা আসলে নাথিংয়ের কাছ থেকে একেবারে টোটালি আনএক্সপেক্টেড। যদিও তারা আউট অফ দ্য বক্স সবসময় ডিজাইন নিয়ে চিন্তা করে এবং তারা কিন্তু ডিজাইনটাকে একটা প্রায়োরিটি লিস্টে অলওয়েজ রাখে তাদের ব্র্যান্ডের ফোনগুলোতে বা অ্যাক্সেসরিসে। তো যখন একটা ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হয় তখন সবারই কিন্তু এক্সপেকটেশন থাকে যে এটা একটা বেঞ্চমার্ক সেট করবে, যে পরবর্তীতে এই ব্র্যান্ডের কাছ থেকে আমরা কী ধরনের স্মার্টফোনগুলো পাবো এবং সেটাতে ডিজাইনের যে প্যাটার্ন বা ডিজাইনের যে ফিলসফি সেটা কি হবে। তো এটাও কিন্তু সেরকম একটা বেঞ্চমার্ক সেট করার ডিভাইস। তবে এটার ডিজাইন নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি অলরেডি শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, এই ফোনটা কিন্তু আমরা মাত্র গতকালকে হাতে পেয়েছি, সো আজকে আপনাদেরকে কোনো ইনডেপথ রিভিউ দিচ্ছি না। এটা জাস্ট আমার ফার্স্ট ইমপ্রেশন এর ডিজাইন, বিল্ড অ্যান্ড ওভারঅল বক্সে কী কী থাকে এগুলো নিয়ে। তো বক্সে আসলে কিছু দেখানোর নেই তেমন, সত্যি বলতে। বুঝতেই পারছেন নাথিংয়ের চিরাচরিত বক্স এটা। এখানে আপনারা কোনো রকম চার্জার পাবেন না, জাস্ট একটা কেবল থাকে, একটা ব্যাক কভার কষ্ট করে তারা দিয়েছে ট্রান্সপারেন্ট, আর এরকম ডায়েরি সাইজের একটা বক্সে ফোনটা আসে। তো এটা নিয়ে আর কথা বলছি না, কথা বলছিলাম ডিজাইন নিয়ে। তো এই ফোনটা মানে সত্যি বলতে প্রিমিয়ামনেস দিচ্ছে, টু বি অনেস্ট। এবং আমরা যদি নাথিং 1 এবং নাথিং 2 এর সাথে কম্পেয়ার করি, ব্যাকের ডিজাইনের প্যাটার্নে চেঞ্জ হয়েছে, বাট ফোনের যে ফিল, হ্যান্ড ফিল, সেটা আমি বলবো নাথিং ফোন 1 যখন আমি রিভিউ করেছিলাম তখন আমি যেই হ্যান্ড ফিলটা পেয়েছি, এক্স্যাক্ট সেম হ্যান্ড ফিল কিন্তু আমি এই থার্ড জেনারেশন ফোনটাতেও পাচ্ছি। তো এটা আসলে পজিটিভ দিক না নেগেটিভ দিক ঠিক বুঝতে পারছি না, কারণ যখন একটা জেনারেশন আপগ্রেড হয় তখন কিন্তু ম্যাটেরিয়ালেও আপগ্রেড হয়, ওভারঅল ফিলে আপগ্রেড হয়। অনেকগুলো ব্র্যান্ডে দেখেছি আমরা, স্যামসাং, অ্যাপল, তাদের কাছে যেমন অনেক ব্র্যান্ডে কিন্তু রাউন্ডার শেপ থেকে কিছুটা বক্সিয়ার শেপে এসেছে বা ফোনের সাইজ নিয়ে তারা কাজ করেছে। বাট নাথিং 3 ফোনটা আসলে মানে জাস্ট রেয়ারের পার্টের এই ডিজাইনটা, উইয়ার্ড ডিজাইনটা দেখলেই আপনার কাছে মনে হবে যে ব্র্যান্ড নিউ ফোন, বাট হ্যান্ড ফিলে কোনো রকম পরিবর্তন আপনি পাবেন না। আর এখানে আমরা যেই এক্সট্রা বাটন আমরা প্রিভিয়াসলি নাথিং 3A সিরিজে দেখেছি, সেটা কিন্তু এখন তারা টুলকিট বাটনটা ইমপ্লিমেন্ট করেছে এটাতেও। বাট ভাই, এই জিনিসটা নিয়ে আসলে আমি খুবই কনফিউজ যে এরকম ডিজাইন কেন দিল, এবং এটা লিটারেলি মেক সেন্স করে না আমার কাছে। মানে ঠিক আছে, তারা মার্কেটের অন্যান্য ব্র্যান্ডের থেকে নিজেদেরকে আলাদা রিপ্রেজেন্ট করাতে চেয়েছে, তবে আর অন্য কতটুকু সাকসেসফুল হয়েছে আপনারা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে এটার ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো। আর আমরা জানতাম নাথিং মানেই কি গ্লিফ লাইটিং, তো এটাতে গ্লিফ লাইটিং এবার আমরা পাচ্ছি না, এবার আমরা পাচ্ছি গ্লিফ ডট মেট্রিক ডিসপ্লে টাইপের একটা জিনিস, যেখানে আমরা এই যে এখানে ছোট্ট বাটন রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা প্রেশার সেন্সিটিভ। সো এটা প্রেস করলে আপনি সাইকেল থ্রু করবেন বেশ কয়েকটা ইউটিলিটিতে, যেখানে ক্লক রয়েছে, ব্যাটারি পার্সেন্টেজ রয়েছে, একটা বটল গেম রয়েছে, আর অন্যান্য নোটিফিকেশানের কাজেও এটা ইউজ হবে। তো এটা নিয়ে একটু কথা বলা যাক। এটাতে বেসিক্যালি আপনারা 489টা ছোটো ছোটো এলইডি পাচ্ছেন, যার মাধ্যমে এই নোটিফিকেশানগুলো এটা প্রোভাইড করবে, এবং এটা রাউন্ড শেপের। আর এটার ফাংশনালিটির কথা যদি বলি, এটাতে আপনারা যেটা উইজেটগুলো দেখতে পেলেন, প্রিবিল্ড উইজেট তো রয়েছেই, পাশাপাশি এখানে আপনারা নোটিফিকেশান পাবেন। লাইক কারো ফোন কল আসলে সেই কন্ট্যাক্টের পার্টিকুলার একটা অ্যানিমেশন আপনারা ক্রিয়েট করে রাখতে পারবেন ফোন থেকে, এবং কল আসলে ফোনটা যদি এভাবে উল্টো অবস্থায় থাকে তখন আপনারা হয়তো সেটা নোটিস করতে পারবেন এবং বুঝতে পারবেন যে কে আসলে ফোনটা দিয়েছে। এছাড়া মেসেজের নোটিফিকেশান তো থাকবেই, আর এটা ওপেন সোর্স বানিয়েছে, সো এটা যদি কোনো ডেভেলপার তাদের মতো কোনো উইজেট বানাতে চায় সেটাও তারা বানাতে পারবে। তো এই জিনিসগুলো আসলে প্র্যাকটিক্যাল কতটুকু? ওয়েল, প্রিভিয়াসলি কিন্তু গ্লিফ লাইট যেটা ছিল সেটা কিন্তু মানে একটু অন ইউর ফেস বা ওভারওয়েলমিং লাগলেও অনেকের কাছে সেটা কিন্তু একটা ইউনিক অ্যাপ্রোচ ছিল। বাট এই জিনিসটা দেখার পর আমার মাথায় ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে Xiaomi Mi 11 Ultra। সেই ফোনে কিন্তু একটা অ্যাডিশনাল ডিসপ্লে ছিল রেয়ারে, যেটার মাধ্যমে আপনারা প্রাইমারি ক্যামেরা দিয়েও সেলফি তুলতে পারতেন। সো সেখানে দেখা যেত সেটা একটা প্রপার ডিসপ্লে ছিল, কালার ডিসপ্লে, এবং সেখানে কিন্তু নোটিফিকেশান থেকে শুরু করে সব কিছু, মানে এটা যা যা করতে পারে তার থেকে বেশি জিনিসই করতে পারতো, এবং সেটা ছিল আরও 3-4 বছর আগের কথা। তো এই 2025 সালে এসে আমার মনে হয় যে নাথিং অনেকটা ব্যাকওয়ার্ডে চলে গেল, এবং একটা এমন ফিচার তারা ইমপ্লিমেন্ট করলো যেটা আসলে অলরেডি মার্কেটে এক্সিস্ট করে, নতুন কিছু এটা ইন্ট্রোডিউস করেনি। যদিও এটা মিনিমাল, এবং নাথিং বলছে যে এটার মাধ্যমে স্ক্রিন টাইম যেটা মানুষের সেটা কিছুটা কমবে। তো এটা
কতটা সত্য আসলে টাইম বলে দেবে, তবে আমার কাছে অ্যাটলিস্ট এটা মনে হয় না, কারণ যখন আপনি এখান থেকে প্রপার মেসেজ বা নোটিফিকেশানের ডিটেল পাবেন না, তখন আপনাকে কিন্তু বাধ্য হয়ে ফোনটা ফ্লিপ করতেই হবে এবং তখন আপনাকে সেই ফোনে ঢুকে ডিসপ্লেটা ব্যবহার করতে হবে। তো এটা খুব বেশি কাজে আসবে কিনা আই ডোন্ট নো। যদিও যেহেতু থার্ড পার্টি ডেভেলপারের জন্য এটার যে এপিআই সেটা ওপেন, সো কাস্টমাইজড কিছু উইজেট, ইন্টারেস্টিং উইজেট হয়তো আমরা দেখতে পাবো, আই ডোন্ট নো। এছাড়া ফোনটার বাকি ওভারভিউ যদি দেই, ফ্রন্ট অ্যান্ড রেয়ার বোথ সাইডে আপনারা গ্লাস পাচ্ছেন এবং ফ্রন্টে কিন্তু আমরা কর্নিং গরিলা গ্লাস 7i পাচ্ছি আর রেয়ারে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। সো দুটোতেই প্রোটেকশন বেশ ভালো এবং সাইড রেলটাও বেশ স্মুথ এবং এই সিলভার কালারটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, সাদার সাথে এটা বেশ ভালো ম্যাচ করে। সো প্রিমিয়ামনেস আপনি এটাতে পাবেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আর টপে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, এখানে স্পিকার রয়েছে আর বটমে ডুয়েল সিম কার্ডের পাশাপাশি টাইপ সি অ্যান্ড প্রাইমারি স্পিকার। আর এই ফোনটাতে কিন্তু আমার এই রিভিউ ইউনিটটা এটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, সো এটাতে আপনারা অ্যাক্টিভেট করতে হবে বাংলাদেশের যে কোনো একটা সিম কার্ড যেটাতে ডেটা রয়েছে সেটা দিয়ে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, যারা অনেকেই হয়তো কনফিউজ হয়ে যান যে ফোনটা রিসেট মারার পর আবার আনলক করতে হচ্ছে কেন। তো এটা খুবই সিম্পল সলিউশন এবং আমারটার ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেহেতু এটার যে ব্যাটারি ক্যাপাসিটি সেটাও কিন্তু ডিফারেন্ট যদি আমরা গ্লোবালের সাথে কম্পেয়ার করি, কারণ গ্লোবাল ফোনের ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 5100 মিলি অ্যাম্পিয়ার আর এটাতে কিন্তু আমরা পাচ্ছি 5500 মিলি অ্যাম্পিয়ার। বাট আমার প্রশ্নটা হচ্ছে তারা সিলিকন কার্বন ব্যবহার করার পরও মাত্র 5500 কেন? এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, ভাই ফ্ল্যাগশিপ ফোনে 5500, 5000ই তো অনেক, 5500 তো ডেফিনেটলি চেরি অন টপ। বাট আমার হাতে একটা ফোন রয়েছে যেটা হচ্ছে ভিভোর X200 FE এবং সাইজটা জাস্ট দেখেন, দুটার মধ্যে বিস্তর ফারাক রয়েছে, কারণ এই ফোনটার ডিসপ্লে সাইজ কিন্তু মাত্র 6.31 ইঞ্চ, বাট এই ফোনটাতে ব্যাটারি ক্যাপাসিটি কত আপনারা জানেন হয়তো, 6500 মিলি অ্যাম্পিয়ার এবং এটাতেও কিন্তু সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে। ইভেন ফোনটা থিনার কম্পেয়ার টু নাথিং 3। সো আই ডোন্ট নো আসলে নাথিং কেন এর থেকে বড় ক্যাপাসিটির ব্যাটারি এখানে ইমপ্লিমেন্ট করতে পারলো না। চিরাচরিত আইফোন তো রয়েছেই যেটার ব্যাটারি ক্যাপাসিটি বললে এখন আর যদি থাকবে না, তো এটার সাইজও কিন্তু ভিভোটার সমানই, বাট ব্যাটারি ক্যাপাসিটি অর্ধেকের কাছাকাছি। এনিওয়ে, তো যেটা বলছিলাম, ফোনটা ফ্লিপ করে আপনারা ডিসপ্লেটা দেখতে পাবেন, এই ডিসপ্লেটা কিন্তু আবার প্রিমিয়াম, বেশ প্রিমিয়াম ডিসপ্লে। বাট এখানে আমার একটা কমপ্লেন হচ্ছে, ডিসপ্লেটা ওপেন করার সাথে সাথে আমি এক্সপেক্ট করেছিলাম বেজেলগুলো আরও চিকন হবে, যেটা এগেইন আমি যদি ভিভো বা অ্যাপলের সাথে কম্পেয়ার করি দেখতেই পাচ্ছেন কতটা ন্যারো বেজেল আমরা এই ফোনগুলোতে পাচ্ছি। বাট নাথিংয়ের এই 3 এটা ফ্ল্যাগশিপ লাইনআপের একটা ফোন হলেও বেজেল কিন্তু স্টিল আমার কাছে মনে হয় যে তাদের 2A বা 3A সিরিজে যেরকম বেজেল আমরা দেখেছি সেরকমই। আর ডিসপ্লে, ফার্স্ট ইমপ্রেশনের ডিসপ্লেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, টাচ রেসপন্সিভনেস অ্যাজ এক্সপেক্টেড। নাথিংয়ে প্রিভিয়াসলি আমি ফোন ইউজ করে দেখেছি, সবগুলোতেই তাদের টাচ রেসপন্সিভনেস বেশ ভালো থাকে। আর তাদের যে ইউআই এটা নিয়ে তো না বললেই না, আমি এখন বলতে হবে যে বর্তমান কাস্টম ইউআই মার্কেটের সব থেকে ফেভারেট ইউআই হচ্ছে এই নাথিং ওএস আমার। আর এই ফোনটাতে আপনারা আউট অফ দ্য বক্স পাচ্ছেন নাথিং ওএস 3.0, যেটা অ্যান্ড্রয়েড 15 বেসড। আর এই ফোনটাতে পারফরমেন্স সেকশনেও কিন্তু আপনারা টপ অফ দ্য লাইন চিপসেট পাচ্ছেন না, এটাতে রয়েছে স্ন্যাপড্রাগন 8S Gen 4, যেটা মানে একেবারে টপের থেকে একটু নিচে, কারণ এটাতে স্ন্যাপড্রাগন 8 এলিট আমরা পাচ্ছি না, যেটা আমরা মোস্টলি অন্যান্য অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপের দেখে অভ্যস্ত, লাইক গ্যালাক্সি S25 আলট্রার কথা বলেন বা ভিভো X200 আলট্রার কথা বলেন, Xiaomi 15 আলট্রা। যদিও সেই ফোনগুলোর দাম এর থেকে ডেফিনেটলি সিগনিফিকেন্টলি বেশি, বাট এটার দামও যে খুব কম তা কিন্তু না, এবং এর থেকে অনেক কম দামি ফোনে সেরকম চিপসেট দিয়ে কিন্তু আসছে মার্কেটে। তো সেদিক থেকে আমি বলবো যে মানে এই চিপসেটটা আগামী 2-3 বছরের জন্য ঠিক আছে, হয়তো ভালো পারফর্ম করবে। আর স্ন্যাপড্রাগনের ইমেজ সিগন্যাল প্রসেসিংটাও ভালো, এবং এই ফোনটাতে বেসিক্যালি তারা মানে নাথিং অনেকটা এমফাসাইজ করেছে ক্যামেরাতে, বিকজ তারা কিন্তু প্রিভিয়াসলি ক্যামেরাতে অত বেশি অগ্রসর ছিল না, মানে স্পেশালি ফ্ল্যাগশিপ মার্কেটের ফোনের সাথে কম্পেয়ার করলে। সো স্ন্যাপড্রাগনের যে ইমেজ সিগন্যাল প্রসেসিং সেটা হয়তো তাদেরকে কিছুটা হেল্প করবে বেটার আউটপুট দিতে তাদের ক্যামেরা সেটআপে। আর ক্যামেরা সেটআপ এখানে আপনারা পাচ্ছেন মোট 3টা ক্যামেরা, যার মধ্যে 3টাই 50 মেগাপিক্সেলের, এবং এর মধ্যে একটা হচ্ছে পেরিস্কোপ লেন্স, যেটাতে 50 মেগাপিক্সেলের একটা 3x অপটিক্যাল জুম আপনারা পাবেন। এছাড়া রেগুলার 23 মিলিমিটার ইকুইভ্যালেন্ট একটা লেন্স রয়েছে, এটাও 50 মেগাপিক্সেল, আর আলট্রা ওয়াইড যেটা এটাও 50 মেগাপিক্সেলের। সো 3টাই 50, আর ফ্রন্টেরটা এটাও 50। সো মানে টোটাল 200 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, মানে যোগ বিয়োগ করলে আর কি। তো রেজাল্ট যদি বলি, আমরা যেহেতু মানে ফোনটা একেবারেই সম্প্রতি হাতে পেয়েছি, খুব বেশি ছবি টবি তুলতে পারিনি এখনও, তবে এই আর্টিফিশিয়াল লাইটে বেশ কিছু ছবি আমরা তুলেছি। তো এখানে আমাদের কাছে দেখে যেটা মনে হলো, মানে ছবি ঠিকঠাকই আছে, বাট
ওই যে ফ্ল্যাগশিপের যে একটা টেস্ট, মানে আপনি যদি একবার পেয়ে যান প্রিভিয়াসলি কোনো একটা ফ্ল্যাগশিপ থেকে যদি আপনি এখানে সুইচ করতে চান, সেক্ষেত্রে আপনার কাছে মনে হবে না যে এটা একটা বিগার জাম্প ছিল। লাইক আমি কিন্তু রিসেন্টলি ভিভোর AX200 FE ফোনটার ক্যামেরা নিয়ে সত্যি বলতে অনেকটাই সারপ্রাইজড হয়েছি। যদিও এটা একেবারে টপ অফ দ্য লাইন ফ্ল্যাগশিপ ফোন না ভিভোর X200 সিরিজের, এর ওপরের টিয়ারে আরও 3টা ফোন রয়েছে, তাদের X200, 200 Pro, 200 Pro mini, আবার তাদের আলট্রা, তো মোট 4টা ফোন। তো সেটার তুলনায় এটাতে আমরা যে রেজাল্টটা পেয়েছি এটা কিন্তু একেবারে কাছাকাছি রেজাল্ট, মানে আমি বলবো যে দেয় iPhone 16 Proর সাথেও যদি আপনি কম্পেয়ার করেন, মানে ক্যামেরাতে শুধুমাত্র। সো সেই দিক থেকে আমি বলবো যে নাথিংয়ের এই ফোনটা ফার্স্ট ইমপ্রেশনে আমাকে অত বেশি এক্সাইটেড করতে পারেনি, কারণ এই ফোনটার ফটোগ্রাফি এক্সপিরিয়েন্সে সত্যি বলতে কোনো এক্স ফ্যাক্টর আমি দেখিনি। তারপর এটা বিভিন্ন ডাইনামিক সিচুয়েশনে হয়তো ডিফারেন্ট রেজাল্ট আমাদেরকে প্রোভাইড করতে পারে, হু নোস, সামনে হয়তো ফুল রিভিউতে এটা বলতে পারবো। আর এই হচ্ছে আমাদের ইনডোর কন্ডিশনের সেলফির রেজাল্ট। তো ইন শর্ট যদি সাম আপ করি, ফোনটা ফার্স্ট ইমপ্রেশনে আমাকে বিল্ড কোয়ালিটিতে কোনো রকমভাবেই হতাশ করেনি, কারণ নাথিংয়ের কোনো ফোনই আমাকে বিল্ড কোয়ালিটিতে হতাশ করে না টু বি অনেস্ট। বাট এইটার কয়েকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে ইউজলেস, আর ডিজাইনটা খুবই পিকুলিয়ার। মানে এই ডিজাইনটা কার পছন্দ হবে আই হ্যাভ নো আইডিয়া। ফোনটা যদি একটু কম্প্যাক্ট সাইজেরও হতো প্রিভিয়াস ফোনগুলোর মতো, তাহলেও হয়তো আমি একটু বিবেচনা করে দেখতাম। বাট এটার সাইজও বেশ বড়, পাশাপাশি এই যে একটা গিমিক নিয়ে আসছে তারা, এটা কতটুকু ইউজফুল ইউজ না করলে বোঝা যাবে না। আর ক্যামেরার যেই মডিউল, এটা তো মানে যা মন চাইছে সেখানে একটা বসায় দিছে আর কি, এরকম ব্যাপার। এনিওয়ে, তো এই ছিল বেসিক্যালি আমার ফার্স্ট ইমপ্রেশন নাথিং 3 ফোনটা নিয়ে। আর এই ফোনটা যদি আপনারা কিনতে চান, এখন বাংলাদেশে বর্তমান যে প্রাইস সেটা 90K প্লাস আই গেস, ইন্ডিয়ান ভেরিয়েন্টটা। এর বেশি কম হতে পারে, কারণ আনঅফিসিয়াল ফোন কখনো বাড়ে কখনো কমে। তবে এখন এই মুহূর্তে আসলে কোনো ফোনই যেটা মার্কেটে নতুন ঢুকছে সেটা সাথে সাথে কেনা উচিত না, একটু সময় নিয়ে কেনা উচিত, তাতে করে এক্স্যাক্ট প্রাইসে আপনারা ফোনটা কিনতে পারবেন। কারণ শুরুর দিকে কিন্তু যে কোনো ফোনের প্রাইস একটু হাইপের কারণে বেশি থাকে। তো এই ফোনটা যদি আপনারা কিনতে চান এখন, তাহলে টেক এন্ড টক বিডির সাথে যোগাযোগ করতে পারেন, যারা আমাদের আজকের এই ভিডিওর স্পন্সর, এবং তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে। তাদের সম্পর্কে বিস্তারিত আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। ফোনটা কেমন লাগলো আপনাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।